সম্মানিত সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম। জেলা প্রশাসন চাঁপাইনবাবগঞ্জ এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ে আজকে আমরা এসেছি ভ্রাম্যমাণ আদালত এবং বাজার তদারকি অনুষ্ঠানে। বাজার তদারকি কার্যক্রমে আমরা এসেছি পুরাতন বাজারে। এই কাকা, দোকান কোনটা আপনার? বাইরে আছেন? তালিকা কই, বন্ধ তালিকা? একটাই দোকান? দোকানে যায় কি? হ্যাঁ, ওই লোকের নাম কি? হ্যাঁ, কি এন্টারপ্রাইজ? আপনার নাম কি? এর নাম কি? হ্যাঁ, মনিরুল। নূরকে? নূরকে নাম দেওয়ালে হবে নাকি? ওইটা দোকান আর এটা দোকান এক দোকান? আপনার ওই পিলারে আছে ওইটা, এই পিলারে থাকবে এটা। ভূগোল বোঝানো আমাদের বলে। হ্যাঁ, ভাউচার বের করে। দেখি চার্ট নেই আপনার কাছে? চার্ট মেমো আছে। আর মেমো কই সেটা? ফোন করলে আসবে? মেমো দিলে হবে না তো, শুধু এখানে একটা মূল্য তালিকা থাকতে হবে, বুঝতে পারছেন? চার্ট ওই যে ওই দোকানের মতো। প্রত্যেক দিন তো আপনাকে এক কথা বলা যাবে না। না না, ঠিক আছে, আমি আজকে আবার বলেন ঠিক আছে। আপনি প্রত্যেক দিন, আমরা প্রত্যেক দিনে আসতেছি, প্রত্যেক দিনে একই কথা ঠিক আছে ঠিক আছে করেন না কেন? আমি কালকে আসিনি স্যার, আর আজকে হ্যাঁ, গাড়ি বলেন। ওই যে ঘরটা দিল্লিপাড়া, যেটাতে নাম না আলামী। হ্যাঁ, ওখান থেকে নিয়ে আসছেন না? কত করে নিয়ে আসছে এগুলো? 1386? 52 টাকা না, কত 53 টাকা মোটামুটি ভালো। শহরের পুরাতন বাজারে পেঁয়াজের দোকানগুলো আমরা মনিটরিং করতেছি। জেলা প্রশাসন চাঁপাইনবাবগঞ্জ এবং ভোক্তা অধিকার চাঁপাইনবাবগঞ্জ এর যৌথ উদ্যোগে। এই সকালবেলা আপনার ভাউচার দেন না? পেঁয়াজ যারা কিনে নিয়ে যায় ভাউচার দেন না, আমরা তো খুচরা করেন। খুচরা বিক্রি করেন, কাদেরকে বিক্রি করেন? পাইকারি কার? এই যে নতুন ইয়ে আছে বলে নিউ মার্কেটের যে তারা দোকানদার আছে, তারা কোথেকে নেয়? সেটা নিয়ে যায়, সেটা তো আপনাকে ভাউচার দিতে হবে। নিউ মার্কেটে আপনাদের কি বলি? আর নিউ মার্কেটের দোকানদার ওরা ওরাই তো পাইকার। তার মানে আপনি বলছেন যে নিউ মার্কেটের দোকানদার আপনাদের কাছে কি আপনাদের রাস্তা থেকে কিনে নিয়ে
এই পেঁয়াজটা 56 টাকায় বিক্রি করা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন এটা 48। কত করে বেচেন? 60 টাকা করে বেচেন। তালিকা দেন টাকা। বোর্ড আছে এই যে দোকানে বোর্ড। এই একটা বোর্ড দেন তো বোর্ড। আরে কার্টুনে লেখা না পাবেন তো এখন আপনি বোর্ড পাবেন তো কার্টুন। এই একটা কার্টুন আছে না কার্টুন ওগুলা দেন। কার্টুন কার্টুনটা করে নিলাম নিয়ে আসলাম না আমি যে আপনার নাম কি গাড়ি মুন্ডু ও হচ্ছে ওই যে পান সিগারেট বিক্রি করছে না আর 5 টাকা স্যার আরেকটা করে হ্যাঁ ওটা নিয়ে আসেন আর মার্কার কলম দিতে বলুন। মার্কার পেন আছে না মার্কার ওটা নিয়ে আসেন। মাথা করে বলো স্যার আমি লিখে দিচ্ছি আপনি লিখে দেবেন। লিখে দিচ্ছি সমস্যা নেই আমি লিখতেছি। এই দেখেন এই ওই যে ওই বোর্ডের মতো করে করবেন শুধু আজকের জন্য এটা ঠিক আছে ওটার মতো করে করবেন। প্রত্যেক দিনে আমাদেরকে তালিকা দিতে হবে। আজকে কত 17 না? তাহলে 17 তারিখ। এটা কি এলসিপিএস তো শুধু না? এলসি লিখলেই হয় না? এলসি পেঁয়াজ আপনার কি এই একটাই পেঁয়াজ একটাই কত করে বিক্রি? প্রতি কেজি কত? 60 টাকা। এই কেনা কত? কত বেচবেন? 60 টাকা। এটা এখানে ফিট করেন, এখানে ফিট করেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে এলসি পেঁয়াজ প্রতি কেজি 60 টাকা নির্ধারণ করে চার্ট করে মূল্য তালিকা করে রাখা হলো। এই দরে এই পেঁয়াজ এখন থেকে বিক্রি হবে। এই পেঁয়াজ কি ওটার থেকে এটা ভালো? এই এটা টানুন।
না ওইটা না অত দূরে দিলে হবে না। এই যে এমন এক জায়গায় দিতে হবে যাতে আইসে দেখে সব থেকে এই যে সামনে দেন, এখানে দিতে এই যে এখানে দেন। এইখানে দেন, এইখানে দেন, এইখানে দেন। এই বস্তার ভিতরে রশি ঢুকায় এখানে ঝুলান, নড়ানড়ি করবে না। এটা শুধু আজকের জন্য, কিন্তু কালকে থেকে ওইরকম বোর্ড করবে, বুঝতে পেরেছেন? আমি পেঁয়াজের মধ্যে একটা ব্যবসা চলে আসছে, আর চলে আসছেন পেঁয়াজের ব্যবসা করতে নাকি? আর কাগজপত্র সব রাখতে হবে, ভাউচার দিতে হবে। নিউ মার্কেটের ওরা যদি বলে যে আপনার কাছ থেকে পেঁয়াজ নিয়ে গেছি কিন্তু আপনি ভাউচার দেন নাই, তাহলে কিন্তু শাস্তি আপনাকে হবে। আচ্ছা ভাউচার করে তাহলে যদি দিই তো ভাউচার দিন স্যার। ওই আমি পাইকারি বেশি না, ওই জন্য আপনার স্লিপ বানাই। মূল্য তালিকা ওই রকম করে নেবেন, দেখুন সব দোকানে আছে। নতুন পুরাতন কোনো কথা না, ব্যবসা করতে ওই পাশে সবগুলো ঠিক আছে নাকি? ওদের তালিকা আছে? তালিকা থাকবে, ওই মূল্য তালিকা থাকবে, ওই তালিকা অনুযায়ী দেন 2.5 কেজি দেন তো ভাই। আর যদি না হয় তাহলে জানাবেন। আছে থানা আছে, জেলা প্রশাসন আছে, ভোক্তা অধিকার আছে, সব কিছুতেই সবকিছু বুঝতে হবে না। আর রেগুলার আছে। আচ্ছা স্যার, কত করে রেট? কত করে রেট? এক একটা আমরা এখন মূল্য তালিকা দেখতেছি, দেখি কোন দোকানে কি পরিমাণে কত রেটে বিক্রি করা হচ্ছে। এটা কোন পেঁয়াজ? এলসে ইন্ডিয়ান। কত করে বিক্রি করছে? 55 টাকা কিনা কত? স্লিপ দেখতে মনে হয়। এই কি পেঁয়াজ এটা? এটা এলসি। কত করে বিক্রি করছেন? কত করে কিনছেন? 250 টাকা পাল্লা, 50 টাকা কেজি। তাই? আমরা আছি পুরাতন বাজারে, চলতেছে পেঁয়াজের বাজার মনিটরিং। এই ভাউচার কই? ভাউচার বের করুন। বিভিন্ন রেটে 50, একটা জায়গায় 50, এক জায়গায় 55। আচ্ছা জি স্যার। এটা আলাদা। আর ওই যে বিছন কিনেছি আপনার 3000 টাকা বিছন। এটা কত করে কিনছেন? 3300, 3200, 3200 টাকা দিয়ে আপনার 2200 হাটে না 2200 আপনার তাই 2200 হাট। এটা দেশি হলে 2200 দিছি। তাদের দাঁড়ে আছে ওটা স্যার ওনারই ওইখানে বেচছে, ওটা ওয়ারি এখানে রেখেছে জায়গা পাই। তালিকা দিতে হবে, ঝুলাইতে হবে কোনটা কত টাকা কেজি। আর ওইখানে বসেন, ওইখানেও তো আপনার তালিকা নেই।
টাকা ফুটপাত তালিকা করে নিয়ে স্যার ফুটপাতেই করতে হবে আপনার তো গতকালকে বলা হয়েছে না ফিরিয়ে নিছে না আপনার না না হ্যাঁ যেখানে ব্যবসা করতে হলে আপনাকে বৈধভাবে করতে হবে গতকালকে বলা জি সরকার যে করবে আবার বলেন কাল থেকে করবেন আপনার গতকালকে বলে গেছেন আজ 3 বছর কালকে করব কবে করবেন আপনি কালকে সকালে করব মানুষকে বলা হয়েছে আপনাকে গতকাল বলা হয়েছে মানুষকে জিম্মি করবেন না কালকে আমি ছিলাম না স্যার কালকে চলে গেছি এই আপনি ছিলেন রসুন বেশি না সাথে কথা হয়েছে জি স্যার রসুন বেচেন আর পেঁয়াজ বেচেন ঠিক আছে স্যার আমি কালকে করব তালিকা আপনার লাগবে এই জোর ভাই আমার জরুরি আবার কল দিছিল ও আচ্ছা তাহলে আপনি আগাবেন ঠিক আছে আগাবেন আমি আনসার নিয়ে গেলাম আনসার হ্যাঁ, নিয়ে নিয়ে যান। পরে ঠিক আছে ঠিক আছে এই স্যার নাকি ডাকছে এই আপনার বোর্ড গুলো কিনে দিয়ে স্যার বলাই আপনি আমার কাছে এসেছেন আমার কোনো ক্ষতি হবে, আমার লাইসেন্স আছে ডেডলাইন গেলে সবই আছে লাইসেন্স আর হবে হ্যাঁ, কিন্তু আপনি যখন ওটা জমা করতে যাবেন আমার দুটোই আছে ডেডলাইন আছে আমার দুটোই আছে যাও যাও এখন এটা না পরে যাও কথা বুঝতে পারছেন জি স্যার আমি কালকে ব্যবসা করবেন আসলে কাল কাটবো ভুল হবে স্যার এই বুঝতে পারছেন জি স্যার প্রত্যেক দিনের কথা বলা যাবে না আমি তো। কালকে আপনি দেখতে পাবেন কালকে আমার পাবেন আর এটার তালিকা তো? জরিমানা হয়েছে এটা? না না ওর না এটা আলাদা কিনে বেচতে এই এই ছেলে এখানে যে ছেলে ছিল আপনার ওটা কই 425 টাকা পাওয়া এই তালিকা করেন বোর্ড নিয়ে আসেন ওই যে ওই দোকানে একটা বোর্ড করা হয়েছে ওই রকম একটা বোর্ড এই দ্রুত করেন কত করে কিনতেছেন 275 পাল্লা এত এক পাল্লা পেঁয়াজ দিয়ে কি করবে এক পাল্লা দুঘর কম যেহেতু পেঁয়াজের ক্রাইসিস আছে আপনাদেরকে ব্যয় করতে হবে কম কম করে আপনারা যদি বেশি করে নিয়ে যান তখন তো এরা দাম বাড়াই দেবে এই কাকা কত ওই না পরে এই এই ওই জায়গাটাতে তুমি ঝোলাও না, তোমাকে তো বললাম যে ওখানে ঝোলাও আর ওখানে টাকা দিতে ভুল করিও না। হ্যাঁ, কাঁটাতে ঝুলিয়ে দাও। ওটা তো দেখা যাবে না এরাই তো ঢেকে রাখবে আপনি এখানে নেন না দোকানে দড়ি নেই তো স্যার, এই কারণে কালকে কাটা মারেন এখানে কাটা মারেন ওখানে একটা দড়ি দেবেন না, তাহলে কাটা পিতা কালকে আপনি এসে দেখুন ওখানে যা টাকা দিতে হবে। জি স্যার, বাইরে দেন। করে বেঁধে দেন, তাহলে স্যার ওই সাইডে আর কি আছে এদিকে ওই সাইডে দুটো আছে স্যার একটা 55 একটা 60 কাজ করতে একটু টানা হয়েছে শুরু করতে পাওয়া যাবে ওই যে সামনে একটা কেমন লাগে পিছনে দুটো আছে মূল্য তালিকা আছে কিন্তু দাম ভিন্ন রকম 55 60 এই যে 50 টাকা কিলো পেঁয়াজ কত করে 76 টাকা 76 টাকা কি খুচরা বিক্রি করতেছেন 76 টাকা আর রবি মূল্য 85 টাকা ওই যে ওই লোকটা ওইটার রেটে তো একই দেয়। এই নিয়ে আসছেন কোথেকে এটা আপনার 1200 বানেশ্বর থেকে কত করে নিয়ে আসছেন আপনার আনালের ঘরে কিনা হয় যে পেয়েছে আর বাংলাদেশের হ্যাঁ, এটা কালকে আমি কিনেছি এটা স্যার, কালকে কিনছেন এখন বিক্রি করতেছেন কত 75 টাকা 76 টাকা। 76 ওই যে ওইটা রেট দেশি এই দোকানের নাম কি ময়েজ স্টোর দেশি পেঁয়াজ 76 টাকা করে বিক্রি করছে পরে যদি বিক্রি না করেন বিক্রি না করলে আমার হাতে হাম করতে দেন। তারপরে এটা 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 কত এটা 55 টাকা কেজি এটা কি ইন্ডিয়ার ইন্ডিয়ান। কি পেঁয়াজ এটা এটা হলো আপনার ওই ইন্দোর করছি, ইন্দোর। ইন্দোর না 55 ওই যে ওই তালিকা অনুসারে হ্যাঁ, 55। ময়েজ স্টোর 55 টাকা করে জিরা 280 টাকা হলুদ কি এটা শুকনাটা শুকনোটা 150 টাকা 150 টাকা করে না আর রসুন চায়নাটা 70 টাকা 70 টাকা ধন্য কি 90 টাকা কেজি আদা 140 এই ভালো এটা না
এই রেটেই বিক্রি করেন আমি এই রেডি আপনি আসার আর হচ্ছে এই যে আরো আছে কিসমিস আছে না ইয়ালো আছে লসুন এলাচ বিক্রি হয় তাহলে এলাচ টেলাচ এগুলো লিখে দিবেন ঠিক আছে জায়গা আছে তো জি স্যার লিখে দিন ঠিক আছে জি স্যার টমেটো এই আড়তটা যাই ওইখান থেকে গিয়ে পরে ওইদিকে চলে যাই আচ্ছা এই আড়তটা দেখে পরে আমরা একটু নিউ মার্কেটে যাবো না হ্যাঁ